দিনের আলোতে গাজীপুর একটা ব্যস্ত শহর। কারখানা, মানুষ, যানজট সব মিলিয়ে জীবন থেমে থাকে না। কিন্তু রাত নামলেই এই শহরে কিছু জায়গা বদলে যায় এক অন্ধকারে। আর আজকে আমরা জানব গাজীপুর শহরের এরকম 5টি অন্ধকার ও ভৌতিক প্লেস সম্পর্কে। 1 নাম্বার, ভাওয়াল জাতীয় উদ্যান। ভাওয়াল জাতীয় উদ্যান দিনে প্রকৃতি স্বর্গ, সুন্দর ও মনোমুগ্ধকর, কিন্তু সন্ধ্যার পর এখানকার পরিবেশ বদলে যায়। এই জায়গাটা নিয়ে অনেক ধরনের কথোপকথন শোনা গিয়েছে। এই এলাকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা বলে, এখান থেকে রাতে হেঁটে গেলে পেছনে থেকে কারো পায়ের শব্দ শোনা যায়, থামলে আবার শব্দ বন্ধ হয়ে যায়, আবার হাঁটা শুরু করলে শব্দ আবার ফিরে আসে। কেউ কেউ দাবি করে এখানে রাতের বেলা নারী কণ্ঠের ডাক শোনা যায়, যে কোকিল সুরে ডাকতে থাকে। বন বিভাগের লোকেরা বলে থাকেন এটা বন্যপ্রাণী বা বাতাসের শব্দ। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, সব শব্দ কি ব্যাখ্যা করা যায়? হয়তোবা এর পিছনে লুকিয়ে আছে অনেক গভীর কিছু, যা জানা যায়নি এখনো। 2 নাম্বার, ভাওয়াল রাজবাড়ি এলাকা। ভাওয়াল রাজবাড়ি এলাকা শুধু ইতিহাস নয়, এটা রহস্যেরও জায়গা। লোকমুখে শোনা যায় রাতে রাজবাড়ির ভেতরে আলো জ্বলে, কিন্তু সেখানে তো এখন রাতে কেউ থাকে না, তাহলে কিভাবে আলো জ্বলে? এই প্রশ্নটা অনেকেই করে থাকে। সেখানে কেউ থাকে না, তবুও জ্বালানায় কারো ছায়া দেখা যায়। অনেকে বিশ্বাস করে রাজ পরিবারের অতৃপ্ত আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। ইতিহাস বলে এক কথা, আর মানুষের ভয় বলে আরেক কথা। এখানে কোনটা সত্যি সেটা কেউ জানে না, সেটা এখনো অজানা হিসেবে রয়ে গিয়েছে। 3 নাম্বার, টঙ্গী চেরাগালি এলাকার পরিত্যক্ত মিল। এই এলাকায় একসময় হাজার হাজার মানুষ কাজ করত, আজ সেই মিলগুলো পরিত্যক্ত। নাইট গার্ডদের মধ্যে প্রচলিত গল্প, রাতে হঠাৎ মেশিন চলার শব্দ শোনা যায়, কিন্তু বিদ্যুৎ নেই, মানুষ নেই। কেউ বলে এটা কল্পনা, কেউ বলে পরিত্যক্ত জায়গা কখনোই পুরোপুরি নীরব হয় না, এখানে কিছু না কিছু থেকেই যায়। 4 নাম্বার, জয়দেবপুর পুরনো রেল লাইন এলাকা। জয়দেবপুরের কিছু পুরনো রেল লাইন দিনে স্বাভাবিক, কিন্তু রাতে পরিণত হয় এক শুনশান জায়গায়। এবং মানুষের কাছে শোনা যায় রাতে নাকি একজন মানুষ লাইন ধরে হাঁটে, কিন্তু আলো পড়তেই মিলিয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষের মতে এটা আলো আর কুয়াশার ভ্রম, কিন্তু যারা দেখেছে বলে দাবি করে তারা কখনোই রাতে এখানে যান না। 5 নাম্বার, গাজীপুরের পরিত্যক্ত সরকারি কোয়ার্টার। শহরে এক পাশে আছে কিছু পরিত্যক্ত সরকারি কোয়ার্টার, সেখানে মানুষ দিনেও যেতে ভয় পায় এবং রাতে তো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয়দের মতে রাতে কোয়ার্টার থেকে বিভিন্ন ধরনের শব্দ আসে, হাঁটার শব্দ, কান্নার শব্দ, কিন্তু কোয়ার্টারের ভিতরে ঢুকলে একবারে শান্ত হয়ে যেত। কেউ বলে এটা মানসিক ভয়, কেউ বলে সব জায়গায় ইতিহাস থাকে। এই এলাকার গ্রামবাসীরা রাতে ভুলেও সেখান থেকে যেত না। এই 5টি ভৌতিক মিস্টেরিয়াস জায়গার ইতিহাস সম্পর্কে এখনো খোলাসা হয়নি। এই জায়গাগুলোর পিছনে কি লুকিয়ে আছে তা কখনোই জানা যায়নি। এখানে কি সত্যি কোনো অতৃপ্ত কিছুর উপস্থিতি আছে তা আপনারা বলে যান।